পুলিশ ফাইল। কত হলো? 20 টাকা। এই নাও। একটা চা দাও তো। হ্যাঁ, এই নাও তোমার কালকের পয়সাটা। 8:20 চলে গেছে গো। না, আজ ট্রেন লেট আছে। কটা বাজে গো? 8:25। ও জানো তো, আমি ভাবিকে তোমার কথা বলেছি। তো কি বললো? তুমি তো জানো আমি ভাইজান আর ভাবির কাছে থাকি। এই বললাম তোমার সাথে কি করে আলাপ হলো, তোমার বাড়িতে কে কে আছেন, কি করো, এই সব। তুমি কি বললো? কি আর বলবো, যা জানি তাই বললাম বানিয়ে বানিয়ে। ও আচ্ছা। কি আচ্ছা? তুমি তো আমাকে তোমার বাড়ির সম্বন্ধে কিছুই বলনি। কে কে আছেন, কোথায় থাকো। এই তো আব্বু, আমি আর আমি। আমিও ভাবিকে তাই বলেছি। খুব ভালো করেছো। তাই শোনো না, বলছি আমাদের শাদী কবে হবে? আমার না আর ভাল লাগছে না একা একা থাকতে। সে হবে হবে, অত চিন্তা করো না। এই, তোমার বাড়িতে ঢুকতে কিন্তু দেরি হয়ে যাবে, ওঠো। দূর ভাল লাগে না, সময়টা কিভাবে চলে গেল। আর একটু থাকি না প্লিজ। অনেক হয়েছে, এবার তাড়াতাড়ি চলো। নাও 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 নাও, তাড়াতাড়ি চলো। ওঠো 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 ওঠো। কই গো, কোথায় গেলে গো? শুনছো, একটা ভালো খবর আছে। কি খবর গো? বলছি বলছি, আগে একটু পানি খাওয়াও তো। উফ, দিচ্ছি। কি খবর বলো না। হেনার জন্য একটা ছেলে দেখেছি। ছেলেটা তো বেশ ভালোই মনে হলো, হেনারও ভালো লাগবে। তুমি রেজিনার সঙ্গে কথা বলে নিলে একবার ভালো হতো। কেন, বলার কি আছে? ও আমার পছন্দ না করবে না, আমার বোনকে তো আমি চিনি। তবু একবার বলো তো। কেন, তোমাকে কিছু বলেছি নাকি? এনা, তোর ভাবি বলল তোর নাকি পছন্দ করা ছেলে আছে। বল না আমাকে, আমি তোকে না বলবো না। তোর পছন্দ হলেই হলো, তুই সুখী হলেই আমাদেরও সুখ। না ভাইজান, আজকের খুব ভালো ছেলে আর আমাকে খুব সুখেই রাখবে। তুই যেটা ভালো বুঝবি সেটাই করবি, আর যেটা করবি
সেটা ভাবনা চিন্তা করে করিস, ঠিক আছে? শাদি কিন্তু একবারই হয়, এমন না যে একবার খারাপ হলো পরের বার ঠিক করে নেব। এটা শুধু মনে রাখিস। তুমি ওরকম করে কেন বলছো ভাইজান? না রে, সত্যিটাই বলছি। যাই হোক, কেউ যেন বলতে না পারে দাদাটা বোনকে পানিতে ফেলে দিয়েছে। ঠিক আছে, ওকে একবার দেখা করতে বলিস আমার সাথে। এই, আমি বেরোলাম গো। ভাবি, ভাইজান কি আমার ওপরে রাগ করলো? না না, রাগ করবে কেন? আসলে তোকে খুব ভালোবাসে, তোর কোনো কাজেই তো কখনো বাধা দেয় না। যাক, তুই ওকে একদিন বাড়িতে আসতে বল। আমি যাই, ওদিকের কাজগুলো কি অবস্থা দেখি। বলো কি হয়েছে? বসো। আসলে কাজের যা চাপ ছিল আজ, তা ফোন করে আসতে বললে তাড়াতাড়ি। জানো, একটা ভালো খবর আছে। কি ভালো খবর? ভাইজান আর ভাবি তোমাকে দেখা করতে বলেছেন। কেন, কি হয়েছে? আমাদের শাদির কথা বলতে। শাদি? কেন, তুমি খুশি হওনি? না না, তা হয়েছি, তবে কি ব্যাপার বলো তো? শাদির কথা বললেই তুমি শুধু এড়িয়ে যাচ্ছ। না না, এড়িয়ে যাব কেন? আসলে নতুন সংসার করতে গেলে তো কিছু টাকা পয়সা জমিয়ে নিতে হবে না? আর তারপর তোমাকে শাদি করলে তো আমাকে সেই কলকাতায় ঘর ভাড়া নিয়ে থাকতে হবে, আর ওখানেই তো আমার সব কাজ হয়, জানোই তো। তা থাকবে, কি হয়েছে তাতে? আমিও তো কাজ করি, ঠিক দুজনে চালিয়ে নেব। তা নয়, ঠিক আছে, তাহলেও কলকাতায় বাড়ি ভাড়া নিয়ে থাকা, ওদিকে আব্বু আম্মিকে টাকা পাঠানো, শাদির পরে বাচ্চা হলে তার আলাদা খরচ, তাই বলছিলাম কিছু জমিয়ে। এই, তোমাকে শাদির কথা বললে তুমি শুধু এড়িয়ে যাও কেন বলো তো? উফ বাবা, এড়িয়ে যাব কেন? আচ্ছা ঠিক আছে, আমি কাজের জন্য কয়েকদিন চেন্নাইতে যাচ্ছি, সেখান থেকে ফিরে এসে না হয় কথা বলে আমরা তাড়াতাড়ি শাদি করে নেব, ঠিক আছে? ঠিক আছে, তাড়াতাড়ি ফিরবে। আমি কিন্তু ফোন করব তোমাকে। তোমার যখন ইচ্ছা হয় তুমি তখন ফোন করো। ভাইজান, ও সামনের সপ্তাহে চেন্নাই থেকে ফিরবে। তুই জানতিস না যে ও চেন্নাই যাবে? সেইভাবে না, সেদিন বলল কাজের জন্য ওকে মাঝে মাঝেই চেন্নাই যেতে হয়। সে যাক, সংসারে যদি ভালো হয় তো যাক না, নিজেদের ভবিষ্যৎ আছে তো নাকি? আমি পানি দিচ্ছি। পানি দিচ্ছি আমি। হ্যালো, আমি বলছি। হ্যাঁ বলো, কি হয়েছে? ফোন করলে কেন? এইভাবে কেন বলছো? তুমি তো সেদিনই বললে যে যখন ইচ্ছে ফোন করতে পারো, তাই তো করলাম। বলো, আসলে কাজে আছি তো। কবে ফিরবে? আর তো দেরি সইছে না। আজকেই ভাইজান আর ভাবি তোমার কথা বললো। আরে আর মাত্র দুদিন, এই পরশুদিনই তো ট্রেনে চাপবো। শুনছো? ও, তোমাদের ওখানে মহিলারাও কাজ করে? হ্যাঁ করে তো। তাহলে শাদির পরে আমিও যাব। এই বলার জন্য ফোন করলে? রাখো, আমি কাজে যাচ্ছি। আর তো দুদিন। হ্যালো ভাবি, বলো। কিরে, ভালো আছিস? মেয়ে কেমন আছে? হ্যাঁ, ভালোই আছি। মেয়ে ভালো আছে। এই তো তোমার সাথে কালকেই কথা হলো, এর মধ্যে আবার কি হবে? দেখিস, সাবধানে থাকিস, বাচ্চাটার যেন ঠান্ডা না লাগে।
সময় সময় কাঁথা কাপড় পাল্টে দিবি কিন্তু। আর ঠান্ডা লেগে কিন্তু বুকে সর্দি বসলে কাশি হবে। সত্যি সত্যি ভাবি, এইটার জন্য ফোন করলে পারো বটে। এই নে এই নে, শোন, তোর ভাইজান তোর সাথে একটু কথা বলবে। হ্যালো, হ্যাঁ, কেমন আছিস তোরা? জামাই কবে ফিরছে? ভালো আছি ভাইজান, ও এই সপ্তাহতেই ফিরবে। আরে বললাম এখানে এসে কয়েকদিন থেকে যা। না না ভাইজান, ঠিক আছে, অসুবিধার কিচ্ছু নেই। না না, তোর শ্বশুর শাশুড়ি তো ওখানে নেই, তারা যদি থাকতো তবু। ওকে বলেছি, ও এই আজ যাব কাল যাব এই করে করে শুধু এড়িয়ে যায়। কেন, কিসের জন্য? এবার বলবি নিয়ে যেতে। বলেছি ভাবি, ও এবার এসে নিয়ে যাবে বলেছে। ভাবি, মেয়ে উঠে গেছে, রাখছি, ওকে এখন খাওয়াতে হবে। আচ্ছা। কি গো, মেয়েটার তো কোনো খবরই নেই। ফোন করে দেখো, ব্যস্ত আছে বোধহয়। সদ্য মা হয়েছে, ছোট্ট বাচ্চাকে সামলাতে হয়তো সময় পাচ্ছে না। আমি অনেকবার ফোন করেছি গো। শেষ কখন ফোন করেছিলে তুমি? তাও তো দিন চারেক হয়ে গেল। বললো তো যে জামাই নাকি রাজি হয়েছে বাবা মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে যাবে বলে। তাহলে দেখো, ওখানেই হয়তো গেছে। তাহলেও তো অসুবিধা হওয়ার কথা নয় ফোনটা ধরার বা করার। বলেছিল তো যে ওখানে পৌঁছে সব জানাবে। তো জামাইকে একটা ফোন করো না। করেছি, কখনো বলছে ফোন বন্ধ, কখনো ফোন বেজেই যাচ্ছে। দেখো, শ্বশুর শাশুড়িকে পেয়ে ফোন করতে হতে ভুলেই গেছে। শোনো না, বলছি যে আমার না ব্যাপারটা একদম ঠিক মনে হচ্ছে না। একবার থানায় খবর দেবে? কি বলছো গো তুমি? একটা সামান্য কারণে থানায় যাবো? না গো, আমার মনটা না খুব কু গাইছে। বলছি আমিও যাব তোমার সঙ্গে থানায়। থানায়? ঠিক আছে, কাল সকালে একবার থানায় যাবো। কবে থেকে নিখোঁজ? দিন চারেক আগে শেষ কথা হয়েছিল, তারপর থেকে আর যোগাযোগ করতে পারছি না। কে আছে ওর? আমি আর আমার বিবি, মানে ওর ভাবি। আরে না না, আমি আপনাদের জামাইয়ের কথা বলছি। ওর আব্বু আর আমি। কোথায় থাকেন ওনা? তা তো জানি না। মানে জানেন না? মানে না মানে আমরা ঠিক কোনোদিন দেখিনি। দেখেনি তো জানলেন কি করে? না মানে হেনাই বলেছিল যে গ্রামের কোনো এক বাড়িতে থাকে। জামাইকে দেখেছেন নাকি তাকেও দেখেননি? না না, দেখেছি, ও এসেছিল কয়েকবার বাচ্চা নিয়ে। বাচ্চা? হ্যাঁ। কত বড়? 7 মাস। ছবি আছে? আরে আপনাদের বোন জামাই তাদের কোনো ছবি আছে? কোনো ফোন নাম্বার? নিন, ওনাদেরকে নিয়ে যান, পুরোটা লিখিয়ে নিন আর ফোন নাম্বারটাও নেবেন, একটা জিডি করে দেবেন। যান আপনারা, গিয়ে লিখিয়ে দিন। চলুন। হ্যাঁ গো, 2 দিন হয়ে গেল তো, কোনো খবর নেই তো। আরে কোথায় যাবো বলো তো? আমি কাউকে চিনি না জানি। ওর শ্বশুর শাশুড়ি কোথায় থাকে তাও তো জানি না। হ্যালো,
আমি থানা থেকে বলছি, একবার থানায় আসতে হবে। কেন, কি হয়েছে? কোনো খবর পাওয়া গেছে? বডি পাওয়া গেছে মহিলার, সাথে একটা বাচ্চা। কি বলছেন? কি গো, কি বলছে? হ্যাঁ, তাড়াতাড়ি আসুন, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। না হলে বডি নষ্ট হয়ে যাবে। এরা এরা কোথায় গেলি? এরা এরা কোথায় বলুন? বসুন বসুন। এনা কোথায় স্যার? আপনি যান, এনাকে নিয়ে গিয়ে বডিটা আইডেন্টিফাই করে নিয়ে আসুন। আপনি যান এনার সঙ্গে, যান। আরে না না, আপনি যাবেন না, বসুন, আপনি দেখতে পাবেন না। কি গো, কি হলো? ওই জানোয়ারটাকে ছাড়বেন না স্যার, ওই খুন করেছে। ওর ওর ফাঁসি দিন, ওর ফাঁসি চাই আমরা। এত বড় জানোয়ার, এত বড় জানোয়ার যে ওই দুধের শিশুটাকে পর্যন্ত রেহাই দেয়নি। এখানে কাঁদবেন না, কাঁদবেন না, যান বাড়ি যান। তদন্ত হোক, যদি দেখা যায় ও খুনি, ওর নিশ্চয়ই শাস্তি হবে। আর শাস্তি তো আমি দেব না, দেবে আদালত। তার আগে ওকে ধরতে হবে, জানতে হবে কেন খুন করেছে। যান বাড়ি যান, ওনাদের এগিয়ে দিন আর বডিটা পোস্টমর্টমে পাঠান। যান। কোথায় লুকোবি? খুঁজে তো বের করবই। এবার বল, কেন খুন করলি ওই নিষ্পাপ মেয়েটাকে? কি দোষ ছিল ওর? কিরে, চুপ কেন? বাচ্চাটাকেও ছাড়লি না? এখনো মায়ের দুধ খাওয়া ছাড়েনি, একবারও সে কথাটা ভাবলি না? আরে তোর নিজেরই তো মেয়ে নাকি? হ্যাঁ বলছি স্যার, বলছি। আমি ওকে শাদি করে কলকাতায় বাড়ি ভাড়া নিয়ে থাকতে থাকি। আসো, এই হচ্ছে তোমার ঘর, যেখানে তুমি তোমার মতন করে থাকবে। আর আপনি? আমি বুঝি একা থাকবো? এই ছাড়ো, ছাড়ো বলছি। এখন কিন্তু কোনো রকম শয়তানি হবে না বলে দিলাম। শয়তানি ব্যাপার কি? নিজের বিবিকে একটু আদর করবো, এতে অসুবিধা কোথায়? অসুবিধার কিছু নেই, শুধু দুপুরবেলায় এই শয়তানিটা হবে না। ছাড়ো, ছাড়ো বলছি। ধুস, নিজের বিবিকে একটু আদর করবো, তারও আবার দুপুর রাত, ভালো লাগে? এই শোনো না, বলছি একটু বাজার যাও না, কিছু জিনিস আনতে হবে। কি কি আনতে হবে বলো? সবার আগে একটা ঝাঁটা। ঝাঁটা? ঝাঁট দিতে হবে না? ও আচ্ছা। আচ্ছা শোনো না, চাল 10 কিলো আনবে, হলুদ আনবে 1 প্যাকেট, নুন 1 প্যাকেট এনো, আর 500 ডাল আনবে, মুসুর ডাল এনো, আটা 2 কেজি আনলেই হয়ে যাবে। এই আসল কথা বল, তোর পীড়িতের কথা শোনার জন্য তোকে এখানে তুলে আনিনি। বলছি বলছি স্যার, বেশ ভালোই দিনগুলো কাটছিল আমাদের। কই গো, কোথায়? বাজারগুলো ধরো।
হ্যাঁ দাও। চা খাবে তো? হ্যাঁ খাবো তো, খিদেও পেয়েছে গো। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি ঘুগনি করেছি, মুড়ি দিয়ে দিচ্ছি। ঘুগনি? কি হয়েছে বলো তো, তোমায় আজ এত খুশি খুশি দেখাচ্ছে কেন? বলবো বলবো মশাই, শুনলে তুমিও চমকে যাবে। ভালো খবর? কি জানি বাবা, কি ভালো খবর। কই গো? নাও। বলো, কি তোমার খুশির খবর? তুমি আব্বু হতে চলেছো। আব্বু? কি বলছো, এত তাড়াতাড়ি? তুমি আব্বা হতে চাও না? না না, তা কেন? আসলে তুমি খুশি হওনি না? আমি কি তা বলেছি নাকি? তা বলে এত তাড়াতাড়ি? রাতের বেলা কি করো না করো নিজেরই খেয়াল থাকে না। চা খাবে? দাঁড়াও নিয়ে আসছি। এত তাড়াতাড়ি আব্বা? এদিকে আবার কলকাতায় ঘর ভাড়া নিয়ে থাকা, এত খরচ সামলাবো কি করে? ওদিকে আবার আলাদা খরচ। এনাকে এখন কাজের কথা বলা ঠিক হবে না। ওদিকে আবার এর চাহিদা বেড়েই চলেছে। কি গো, কি ভাবছো? বাচ্চার কথা? হ্যাঁ, কি তোমার বলছো? চা। হ্যাঁ দাও। হ্যালো, হ্যাঁ বলছি। কবে? পারলে আজকেই? না না, তা কি করে সম্ভব? কাল? হ্যাঁ, কালকে হবে। আচ্ছা, আমি রাখছি এখন। কি গো, কার ফোন ছিল? কালকেই আমাকে চেন্নাই যেতে হবে। সে কি, এই তো দুদিন হলো ফিরলে চেন্নাই থেকে, আবার কালকেই? যেতেই হবে, আর এখন তো আরো বেশি করে যেতে হবে। নতুন একজন আসছে না, তার জন্য। চেন্নাই গেছিলি? না দেশে তোর প্রথম বউয়ের কাছে গেছিলি? তাকিয়ে থাকার কিছু নেই, আমরা পুলিশ, আমাদের সব জানতে হয়। বল কোথায় গেছিলি? আগে দেশের বাড়ি, তবে চেন্নাইতেও আমাকে মাঝে মাঝে যেতে হয় স্যার। তো গিয়ে কি করলি? বাবা মা বউকে বললি তুই আবার বিয়ে করেছিস? না স্যার। তাহলে? স্যার, এটা কোনো কারণ হলো ডাকার? এই মাসে সংসারে একটু টাকা কম পড়েছে বলে আমাকে ডেকে হিসাব বোঝাচ্ছ? আমি কখনো হিসাব চেয়েছি না চাই? দেখ বাবা, বেশ কয়েক মাস ধরেই তুই টাকা পাঠানো অনেকটা কমিয়ে দিয়েছিস, অথচ আগে চেন্নাই থেকে ভালোই টাকা পাঠাতিস আমাদের কাছে। আগে কিছু না কিছু আমার জন্য আনতে, এখন তো তাও বলে বন্ধ করে দিয়েছো। উফ, তোমরা কি শুরু করলে বলো তো? আমি কি টাকা ছাপাবার মেশিন? এই কাজ ছুটে নিয়ে এলাম তোমাদের কাছে কি সব ভ্যানতারা শুনতে? ভ্যানতারা কি ভ্যানতারা? যেটা সত্যি সেটাই বলছি আমি। এই তো দুদিন থেকে আবার চলে যাবে। আচ্ছা ঠিক আছে, এবার না হয় আর দুদিন বেশি থাকবো, ঠিক আছে তো? যাও বাজার থেকে কিছু ভালো মাছ নিয়ে এসো, আমার আজিজুর মাছ খেতে বড্ড ভালোবাসে। ঠিক আছে, দাও থলেটা দাও, আমি বরং বাজার থেকে ঘুরেই আসি। এই আমিও যাব তোমার সাথে আব্বু। এই তাহলে তোর চেন্নাই যাওয়ার আসল গল্প। না স্যার, আমি চেন্নাই যেতাম কাজের জন্য, বিশ্বাস করুন। এই চুপ, সেটা আমরা ঠিক বার করে নেব। আচ্ছা এই যে তুই দুদিকে জল খেয়ে বেড়াচ্ছিলিস, তোর কোনো বউ সন্দেহ করেনি? হে না হয়তো বুঝেছিল।
কি গো, একটু পানি দাও তো। হ্যাঁ দিচ্ছি। কি হলো, ফোন করেছো কি করতে? তুমি তো সেই যে গেলে, তারপর তো আর কোনো খবরই নেই। আসলে কাজের চাপে খেয়াল ছিল না, সময় পেলে করতাম তো। ও, খুব কাজের চাপ তাই না? আমার একা একা থাকতে খুব কষ্ট হচ্ছে, দিন তো এগিয়ে আসছে, তাই জন্য। তুমি তোমার দাদা বৌদির কাছে গিয়ে থাকো না, ওরা তো বলেছে তোমাকে কতবার। এই তুমি কার সাথে কথা বলছো? এই নাও তোমার পানি। হ্যাঁ পানি, এই আমি রাখছি। এত চমকে যাওয়ার কি হলো? আর কাকে বলছিলে দাদা বৌদির কাছে কি থাকতে? ওই বন্ধুর বউকে বলছিলাম। বন্ধুর বউ তো তোমাকে বলার কি আছে? নিজের বরকে বললেই তো হয়। তা ঠিক, আসলে ওকে ফোনে পাচ্ছিল না তো তাই। ও, তাই বুঝি তোমাকে জিজ্ঞাসা করছে। এই শোনো, তুমি চেন্নাই থেকে কোনো ঘোট পাকাওনি তো? তুস, কি যে বলো না। বেশ কয়েক মাস ধরে না তোমার রং আমি ভালো দেখছি না। এই ফালতু কথা বলো না তো। এই কাছে শুনে ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো ছাড়ো। চেন্নাইয়ে গেলে যখনই ফোন করি তখনই কোনো না কোনো মহিলার গলা পাই। ওদের ওখানে কি কোনো পুরুষ লোক নেই? কোনোদিনও কোনো পুরুষ লোকের কথা শুনতে পায় না? ও ফিরলে জিজ্ঞাসা করতেই হবে। কি হলো, খেতে দেবে না? আমি কাজে যাবো তো। সারাদিন মেয়ে নিয়ে থাকলে হবে, একটু বরের দিকেও তাকাতে হবে। হ্যাঁ, বরের সাথে সাথে তো মেয়েরও খেয়াল রাখতে হবে নাকি? এই জন্য তো বলেছিলাম তোমার আব্বু আম্মুর কাছে আমাকে নিয়ে চলো। উফ, আবার শুরু করলে কাজে বেরোনোর সময়। আচ্ছা ঠিক আছে, নিয়ে যেতে হবে না, তবে তাদেরকে তো আমার কাছে নিয়ে আসতে পারো। আজ 2 বছর হলো শাদী হয়েছে, আমি শ্বশুর শাশুড়ি কাউকেই চিনি না। লোকে কিছু জিজ্ঞাসা করলে বলতেও পারি না, শুধু বলি আছে, সময় হলেই আসবে। আসবে আসবে, সময় হলেই আসবে। কবে আসবে সেই সময়? এই তুমি খেতে দেবে না, আমি চলে যাবো কাজে। আচ্ছা ঠিক আছে, অপেক্ষা করো, আমি আনছি খাবার। ও, শুধু এই কারণে হেনাকে খুন করলি যে ও তোর বাবা মার সঙ্গে দেখা করতে চেয়েছিল? কি হলো স্যার, কি বলছেন? শুধু কি এই কারণেই? না স্যার, শুধু এই কারণেই না। আমি রাখছি, এত কথা ফোনে বলা যাবে না। আরে বাবা, আমি পরে গিয়ে বলছি। এত কথা ফোনে বলা যাবে না ভাই? কি কথা ফোনে বলা যাবে না? আর কাকে বলছিলে তুমি যাবে? কোথায় যাবে? ওই আমার কাজের ওখানে। কাজের ওখানে নাকি অন্য কোনো কারণ? অন্য কি কারণ? খালি শুধু সন্দেহ। শুতে দাও, অনেক রাত হয়েছে। রাতে নিকুচি করেছি আমি। তুমি ঘরে ঘরে চেন্নাই যাচ্ছ, ফোন করলে ফোন ধরছো না, আর ফোনের মধ্যে কার কাছে ঘুষ ঘুষ ফুস করে কথা বলছো। এই এই তুমি সত্যি করে বলো তো, তুমি ওখানে শাদি করে কি বউ রেখে এসছো নাকি? এসব কি ভুলভাল বলছো? রাত হয়েছে, মাথা খারাপ হয়ে গেল নাকি? ঠিকই বলছি আমি। তুমি একটা শাদি করেছো না? সত্যি করে বলো, কে ওই শয়তানি? করো, আমি জেগে যাবে তো। জেগে যাক, আমি সারা গ্রাম দিন জেনে যাক তোমার এই চরিত্রের কথা। চুপ করো, চুপ করো বলছি, চুপ করো। হ্যাঁ, আমাকে মেরে ফেলো, মেরে ফেলো আমাকে, এটাই তো তুমি চাও। এই অশান্তি আর সহ্য হচ্ছে না। একদিকে এর সন্দেহ, আর একদিকে ও শ্বশুর শাশুড়ির সাথে দেখা করব।
হচ্ছে আমি যেন শেষ হয়ে যাব, অসহ্য। এর একটা বিহিত করতেই হবে, কিন্তু কি করব? যদি এরা জানতে পারে তো কি যে হবে। হে আল্লাহ, কি ভুল করেছি যে। এর শেষ করতেই হবে। তাই তুই ঠিক করলি এই দুজনের মধ্যে যে কোনো একজনকে এই পৃথিবী থেকে সরিয়ে দিবি। আর এটার জন্য তুই হেনাকেই ঠিক করলি। তুই ভাবলি যে ওর দাদা বৌদি তোর বাড়ি চেনে না, তাই তোকে ধরতেও পারবে না, কি তাই তো? ভুল করেছি স্যার। তা তো করেছিস। এবার বল কোনটা কি করে করলি? চুপ করে থেকে কোনো লাভ নেই, চুপ করে থাকিস না। চুপ করে থাকলে তোর অপরাধটা চাপা পড়ে যাবে না। বল বল, বলে ফেল তাড়াতাড়ি বল। স্যার, উফ, কি যে আনন্দ হচ্ছে। এতদিন ধরে বলার পরে তুমি শেষে রাজি হয়েছো তোমার আব্বু আম্মার সাথে আমাকে দেখা করানোর জন্য। এই শোনো, বলছি আমি কিন্তু ওখানেই থেকে যাব। তুমি কাজ থেকে এলে আমরা একসঙ্গে খাবো, গল্প করব, আরও কত যে কি। মেয়েকে আব্বু আম্মার কাছে রেখে আমরা বেড়াতে যাব। আচ্ছা আচ্ছা, হবে, তাড়াতাড়ি করো, না হলে যেতে যেতে রাত হয়ে যাবে। ঠিক আছে করছি, এত তাড়া দেওয়ার কি আছে। শাদির পরে এই প্রথমবার আব্বু আম্মার সাথে দেখা করাতে নিয়ে যাচ্ছ, একটু গোছগাছ করে নিতে হবে না? এতদিন যখন বলতাম নিয়ে যেতে, তখন তো নিয়ে যেতে না, আর একেবারে এখন ঘোড়ায় জিন দিয়ে এসেছো। খুব খুশি হবে। আর আমাদের মেয়েকে দেখলে তখন তো আরো বেশি করে খুশি হবে গো। তাই? হ্যাঁ। আর কত দূর গো? এই তো এসেই গেছি, আর একটু। তখন থেকে তো আরেকটু করে যাচ্ছ। তোমার আরেকটু আর কতক্ষণে শেষ হবে বলতে পারো? উফ বাবা, এই তো এসে গেছি। ভুল করেছি স্যার, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। ভুল তো তুই করেছিস, কিন্তু একটা কথা বলতো, ওই দুধের শিশুটা কি অন্যায় করেছিল যে ওকেও তুই মেরে ফেললি? তুই তো পশুরও অধম রে, তোর একবারও হাত কাঁপলো না? যে করছে তোকে। আমাকে শাস্তি দিন স্যার, আমাকে ফাঁসি দিন। ফাঁসি হবে কি জেল হবে সেটা তো আইন ঠিক করবে, তবে আমি চাইবো তোর যেন ফাঁসি হয়। জান নিয়ে জান ওকে।